তাহলে আমার ভোটটা যে আমি দিতে পারলাম না এই ব্যাপারে আপনি কি করবেন? আমার প্রয়োজনে আমি তো আমার ভোটটা আমার পছন্দের প্রার্থীকে দিতে পারতেছি না, পারলাম না। এবং আমি শুনলাম যে এখানে উনি আমি ভোট দেওয়ার আগে যারা আসছে উনি একই ব্যবহার করছেন প্রত্যেকের সাথে। এই জাহিদ হাসান হ্যাঁ পুলিং অফিসার। প্রত্যাহার করার জন্য যা করার তাই করব। থ্যাংক ইউ। তাহলে আমার ভোটটা আমি কি করবো এখন? না না, আমার আগে যারা ভোট দিছে উনি একই অবস্থা করছেন, উনি একই অবস্থা করছেন। হ্যাঁ, অনেকে বুঝে নাই তো সেই জন্য আপনাকে অনেক মানে কমপ্লেনটা করতে পারে নাই। কিন্তু আমি যখন ভোটটা দিতে আসলাম, আমি যখন আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব সেই মার্কাটা উঠতেছে না, ওটাই দাবি বুঝতেছি। আমাদেরকে ব্রিফিং দিয়ে গেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সবগুলা বুথ তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবং আগে যারা ইভিএম এ তো আমরা ইতিপূর্বে ভোট দেই নাই, অনেকেই এই ব্যাপারে আমরা অজ্ঞ, টোটালি অজ্ঞ, যদিও কেউ শিক্ষিত আছে তারপরেও আমরা অজ্ঞ এবং অনেক হ্যাঁ, এটা কি ইভিএম প্রতারণা হইতেছে কিনা? প্রতারণা যদি সুযোগ না হয় তাহলে আমারটা কি হয়েছে সেটা বলেন। আপনি যেটা বলতেছেন যে এখানে প্রতারণার কোনো সুযোগ নাই, তাহলে আমারটা কি হয়েছে, কোন খাতে পড়ছে? তাহলে আপনি কেন বলতেন যে এখানে প্রতারণা? তাহলে তার ভোটটা যাবে কোথায়? তার ভোটটা কি হবে? কি হবে আমার ভোটটা কি হবে এটা বলেন। ওইটা যদি উনার পার্সোনালি কোনো ই করে থাকে আমাদের নিজস্ব লোকে যদি আপনি কোনো ক্ষতি করেন, উনি কি আপনার নিজস্ব লোক নাকি? এই পুলিং এজেন্ট উনি কি নিজস্ব লোক না আপনার? আমি ব্যবস্থা নিব। হ্যাঁ, কি ব্যবস্থা নিবেন? আর আমার ভোটটা তাহলে আমার ভোটটা কি করবো? আমার ভোটটা তো আমাকে দিতে হবে, আমার পছন্দের লোককে আমি ভোট দেবো। সেটা আমি আপনাকে ব্যবস্থা করতেছি। হ্যাঁ? আমি ওনাকে আগে হ্যাঁ। ওনার ব্যবস্থা করি। হ্যাঁ নেন আমার এখনই প্রত্যাহার করেন, আপনাদের ক্যামেরার সামনে প্রত্যাহার করেন, কারণ অফ করেন, আমি এখন রুম পর্যন্ত যাব। আমি ওনাকে প্রত্যাহার করার জন্য, আমার নাম তো আপনারা সকলেই জানেন, আমি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, নাম মোহাম্মদ কোরবান আলী।